হ্যালো নমস্কার সাথীও। তো কিছুদিন আগে আমি বলেছিলাম যে এসএসসির রিক্রুটমেন্ট আসলে আমি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো এসএসসির স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিআরপি, বিএসএফ, আসাম রাইফেলস, আইটিবিপি রিক্রুটমেন্ট নেওয়া হবে। তো তার জন্য অ্যাডভার্টাইজমেন্ট হাইলাইট হয়েছে। যারা যারা দিতে ইচ্ছুক নজওয়ান যারা আছো দিতে পারো। ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আগামী মাসের 10 তারিখ অবধি ফর্ম ফিল আপ হবে। যারা যারা দিতে ইচ্ছুক, তো আমি বলে দেব। প্রথমে ছেলেদের উদ্দেশ্যে বলছি, বিএসএফ মেল অ্যান্ড ফিমেল দুটোটা রিক্রুটমেন্টই হবে। ছেলেদের বিএসএফ নেওয়া হবে টোটাল 13,306 জন, বিএসএফ অনলি। এবং সিআইএসএফে টোটাল নেওয়া হবে 6,430 জন, অনলি ছেলে সিআইএসএফ। সিআরপিএফে টোটাল ভ্যাকেন্সি ছেলেদের জন্য 11,299 জন, দিতে পারো যারা যারা ইচ্ছুক। তার মধ্যে এসএসবি সশস্ত্র সীমাবল, এসএসবিতে টোটাল ভ্যাকেন্সি হলো 819 জন নেওয়া হবে। এবং আইটিবিপি ইন্দো তিব্বত বর্ডার পুলিশ ফোর্স, যেটা আইটিবিপিতে টোটাল ভ্যাকেন্সি হলো 2,564 জন, দিতে পারো ছেলেদের উদ্দেশ্যে এটা। এবং এআর আসাম রাইফেলসের টোটাল ভ্যাকেন্সি হলো 1148 জন, এটাও দিতে পারো তোমাদের ইচ্ছা। আর এসএসএফ এবং এনসিবি এই দুটাতে নেওয়া হবে। এসএসএফে নেওয়া হবে 35 জন এবং এনসিবিতে নেওয়া হবে 11 জন। এবার আসছি ফিমেল ক্যাটাগরির জন্য, মেয়েদের তোমার বিএসএফে নেওয়া হবে 2348 জন, সিআইএসএফে নেওয়া হবে 715 জন মেয়েদের উদ্দেশ্যে, সিআরপিএফে নেওয়া হবে 242 জন মেয়ে, এবং এসএসবিতে 0, আইটিবিপিতে মেয়েদের জন্য নেওয়া হবে অনলি 21টা কোটা আছে, 21 জন, দিতে পারো। আসাম রাইফেলসে মেয়ে নেওয়া হবে অনলি 6 জন। এই হলো মেয়েদের জন্য টোটাল 1688 মেয়েদের জন্য। আর ছেলেদের জন্য টোটাল ভ্যাকেন্সি হলো 35,612 জন। যারা যারা দিতে ইচ্ছুক এসএসসি, সিআরপি, বিএসএফ, আসাম রাইফেলস, আইটিবিপি, তাদের উদ্দেশ্যে আমি আজ এই ভিডিও দিলাম, দিতে পারো। আমি এতেই খুশি হব যারা আমার ভিডিও দেখে একজন লোক হলো যদি সার্ভিস এবং নকরি মিলে যায়, আমি এতে খুশি। তার জন্য আমি আজকে তোমাদের সামনে এই ভিডিও তুলে ধরলাম। স্টাফ সিলেকশন কমিশন অনলাইন, তার জন্য এই তোমার আগামী মাসের 10 তারিখ, অক্টোবরের 10 তারিখ, যারা যারা ইচ্ছুক দিতে পারো। তবে ত্রিপুরার সকল ক্যাটাগরির জন্য, ত্রিপুরার ক্যান্ডিডেটসদের জন্য এক্সাম সেন্টার আগরতলাতেই পড়বে, দূরে যেতে হবে না, এখানে উল্লেখ করা আছে। তবে পরবর্তী সময়ে রিক্রুটমেন্টের মাধ্যমে ডিপার্টমেন্ট কী সিদ্ধান্ত হবে এটা বলা যায় না, কারণ আগামীবার যেটা রিক্রুটমেন্ট হয়েছে অনেক জায়গায় পড়েছে, শিলংয়ে, মিজোরামে। তো এবার এখানে উল্লেখ আছে ত্রিপুরার জন্য আগরতলাতে এক্সাম সেন্টার হবে। এবং এগুলোর জন্য বয়স হতে হবে ইউআর ক্যাটাগরির জন্য 18 থেকে 23 বৎসর, ওবিসি ক্যাটাগরির জন্য 18 থেকে 26 বছর, 26 অবধি দিতে পারবে। এবং এসসি এবং এসটি 23 থেকে 28 বছর। এসসি এসটির জন্য কিছুটা ছাড় আছে, তার জন্য 23 থেকে 28 বছর দিতে পারো। অনেক বাড়িয়ে দেওয়া আছে। তো এসসি এসটির জন্য চালান ফ্রি, কোনো টাকা লাগবে না, ফ্রিতে জমা দেবে। আর ওবিসি ইউআর ক্যাটাগরির জন্য 100 টাকা চালান লাগবে, এটা পোস্টাল অফিসে গেলে ওরা বলে দেবে, ডিমান্ড ড্রাফট কাটতে হয় 100 টাকার চালান ইউআর অ্যান্ড ওবিসির জন্য, কিন্তু এসসি এসটির জন্য লাগবে না। নমস্কার, ফর্ম ফিল আপ করতে পারো সবাই, এটা বলে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা পজিতে ভর্তি হতে ইচ্ছুক, কঠোর পরিশ্রম করতে হবে, প্র্যাকটিস শুরু করো, অনলাইনে ফর্ম ফিল আপ শুরু করো। জয় হিন্দ।